ব্ল্যাক কোবরার সবচেয়ে শক্তিশালী 10 জনের মধ্যে 10 নম্বর হচ্ছে নাক ফাস্ট। সে ব্ল্যাক বুলের ভাইস ক্যাপ্টেন আর তার ম্যাজিক হচ্ছে শ্যাডো ম্যাজিক। সে তার ম্যাজিকের মাধ্যমে শ্যাডো কন্ট্রোল করতে পারে, অ্যাটাক করতে পারে ও অন্যকে শ্যাডোর মধ্যে নিয়ে অন্য একটি ডাইমেনশনে ট্যাপ করতে পারে। তাছাড়া সে 4টি ডেভিলের পাওয়ার ইউজ করতে পারে। এর মাধ্যমে সে অনেক দ্রুত মুভ করতে পারে, শ্যাডো মনস্টার ও ক্লোন তৈরি করতে পারে আর তার ম্যাজিক্যাল পাওয়ার বুস্ট করতে পারে। 9 নম্বর হলো লেমিয়ান সিলভারমিলন ক্লোভার। সে ফার্স্ট উইজার্ড কিং আর তার ম্যাজিক হচ্ছে লাইট ম্যাজিক। সে তার ম্যাজিকের মাধ্যমে বিভিন্ন ধরনের অ্যাটাক করতে পারে, লাইটের স্পিডে মুভ করতে পারে ও তার ম্যাজিক ব্ল্যাক কোবরার সবচেয়ে শক্তিশালী ম্যাজিকগুলোর মধ্যে একটি। যখন এলফদের রাজা নিজেকে একটি মনস্টারে কনভার্ট করে তখন সে তাকে হারিয়ে তার নিজের রাজ্যকে রক্ষা করে। তাছাড়া শয়তান জগরি যখন আন্ডার ওয়ার্ল্ড থেকে মেন ওয়ার্ল্ডে আসে তখন তাকে হারাতে সে একটি বড় ভূমিকা রাখে। এরপরের জন হচ্ছে ইয়ামি সুকুহিরো। সে ব্ল্যাক বুলের ক্যাপ্টেন আর তার ম্যাজিক হচ্ছে ডার্ক ম্যাজিক। সে তার ম্যাজিকের মাধ্যমে বিভিন্ন ধরনের অ্যাটাক লঞ্চ করতে পারে, যেমন ওয়ার্ল্ড ডাইমেনশনাল স্ল্যাশ। সে এর মাধ্যমে সম্পূর্ণ ডাইমেনশনকেই কেটে ফেলতে পারে। তাছাড়া সে অন্যের কি চেঞ্জ করতে পারে, এর মাধ্যমে সে অন্যের অ্যাটাক ও মুভমেন্ট আগেই বুঝে যায়। তাছাড়া সে মানার জন্য ইউজ করতে পারে আর তার ম্যাজিক দিয়ে তার চারপাশে শিল্ডও তৈরি করতে পারে। তার ম্যাজিকও ব্ল্যাক কোবরার সবচেয়ে পাওয়ারফুল ম্যাজিকগুলোর মধ্যে একটি। 7 নম্বর হলো প্রিন্সেস মেরিওনা। তার পাওয়ার হচ্ছে ফায়ার ম্যাজিক। সে ম্যাজিকের দিক দিয়ে হোক আর হ্যান্ড টু হ্যান্ড কম্বাটের দিক দিয়ে হোক, সে ব্ল্যাক কোবরার সবচেয়ে পাওয়ারফুল ক্যারেক্টারগুলোর মধ্যে একটি। সে এর মাধ্যমে বিভিন্ন ধরনের ফায়ার অ্যাটাক ইউজ করতে পারে। সে হেল ফায়ার ইনকার্নেশনের মাধ্যমে নিজের ম্যাজিক্যাল পাওয়ার বহুগুণ বুস্ট করাতে পারে। তাছাড়া সে মানার জন্য ইউজ করতে পারে আর তার নিজেকে পিওর মানাতে রূপান্তর করতে পারে। সে পিওর ডিস্ট্রাকশন। 6 নম্বর হলো মর্গান ফার্স্ট। সে নাক ফার্স্টের যমজ ভাই। সে গ্রেডিয়ার স্কোয়াডের একজন ম্যাজিক নাইট থাকেন আর তার ম্যাজিক হচ্ছে লাইট ম্যাজিক। লুসিয়াস জগরিটিক্স যখন তাকে আবার পুনর্জীবিত করে তখন তিনি ডার্ক ম্যাজিকও ইউজ করতে পারেন। ডার্ক ম্যাজিক আর লাইট ম্যাজিক দুটোই ব্ল্যাক কোবরার সবচেয়ে পাওয়ারফুল ম্যাজিকগুলোর মধ্যে একটি। 5 নম্বর ক্যারেক্টারটি হচ্ছে ইয়োসুগা মুসুগাতে। সে ল্যান্ড অফ দ্য সানের রিউজিন 7-এর মেম্বার। তার ম্যাজিক হচ্ছে আয়রন ম্যাজিক। সে তার ম্যাজিকের মাধ্যমে লোহা তৈরি, কন্ট্রোল ও রিশেপ করতে পারে। সে এর মাধ্যমে বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি করতে পারে যা তাকে যুদ্ধে সহায়তা করে। তাছাড়া তার কি সেন্সিং অ্যাবিলিটি ইয়ামি থেকেও অনেক ভালো, যা তাকে যে কোনো লড়াইয়ে আপার হ্যান্ড দেয়। 4 নম্বর হলো লুসিফেরো। সে আন্ডারওয়ার্ল্ডের প্রধান 3 ডেভিলের মধ্যে একজন আর তার ম্যাজিক হচ্ছে গ্র্যাভিটি ম্যাজিক। সে ব্ল্যাক কোবরার সবচেয়ে পাওয়ারফুল ক্যারেক্টারগুলোর মধ্যে একটি। সে তার ম্যাজিকের মাধ্যমে আশেপাশে গ্র্যাভিটি নিয়ন্ত্রণ করতে পারে। সে তার চারপাশে গ্র্যাভিটি এতটাই বাড়িয়ে দিতে পারে যে স্পেস পর্যন্ত বেঁকিয়ে যায়। তাছাড়া কোনো ধরনের অ্যাটাক সে গ্র্যাভিটি অতিক্রম করে তার পাশে আসতে পারে না। আর তার মানা বা ম্যাজিক অন্য যে কোনো তুলনায় অনেক বেশি। 3 নম্বর হলো ইউনো। সে গোল্ডেন ডোমের ভাইস ক্যাপ্টেন আর তার ম্যাজিক হচ্ছে উইন্ড ম্যাজিক। তাছাড়া তার কাছে ম্যাজিক স্পিডও রয়েছে, যার মাধ্যমে তার ম্যাজিক অনেক বেশি শক্তিশালী হয়ে যায়। এর মাধ্যমে সে বিভিন্ন ধরনের অ্যাটাক ও ডিফেন্স লঞ্চ করতে পারে। তাছাড়া সে স্টার ম্যাজিকও ইউজ করতে পারে, যার মাধ্যমে সে বিভিন্ন জায়গায় টেলিপোর্ট ও পোর্টাল ওপেন করতে পারে। যেখানে সবার কাছে একটি করে গিমোর আছে সেখানে তার কাছে 2টি গিমোর। আর তার ম্যাজিক এতটাই বেশি যে অন্য সবার ম্যাজিক শেষ হলেও তার ম্যাজিক শেষ হবে না। 2 নম্বর হলো আস্থা। সে ব্ল্যাক বুলের মেম্বার আর তার ম্যাজিক হচ্ছে অ্যান্টি ম্যাজিক। সে তার ম্যাজিকের মাধ্যমে যে কোনো ম্যাজিক ক্যান্সেল আউট করতে পারে। তাছাড়া সে তার অ্যান্টি ম্যাজিক ছড়ের মাধ্যমে যে কোনো ম্যাজিক ধ্বংস বা রিফ্লেক্ট করতে পারে। তার সাথে সে তার ডেভিল মুডও ইউজ করতে পারে। এর মাধ্যমে সে অনেক দ্রুত মুভ করতে পারে, ফ্লাই করতে পারে ও তার পাওয়ার অনেক গুণ বেশি বেড়ে যায়। মাঙ্গার শেষে তার পাওয়ার অন্য যে কারোর থেকে অনেক বেশি থাকে। প্রথম হচ্ছে লুসিয়াস। সে ব্ল্যাক কোবরার মেন ভিলেন। তার ম্যাজিক হচ্ছে টাইম ম্যাজিক। সে এর মাধ্যমে বিভিন্ন ধরনের অ্যাটাক করতে পারে। তাছাড়া সে টাইম কন্ট্রোল ও ম্যানিপুলেট করতে পারে। তাছাড়া সে মৃত বা জীবিত জাদুঘরদের মধ্যে টেবিলের শক্তি ঢুকিয়ে তাদের প্যারাডনে রূপান্তর করতে পারে। এছাড়া সে অন্যান্য টেবিলের পাওয়ারও অ্যাবজর্ব করে, যার ফলে সে অন্যান্য টেবিলের পাওয়ারও ইউজ করতে পারে। সেই সময় সে ব্ল্যাক কোবরার গড লেভেল বিং হয়ে যায়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।